হ্যালো স্টুডেন্ট, আজ আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো কন্টিনিউটি বা সন্ততা। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। চল আমরা শুরু করছি কন্টিনিউটি বা সন্ততা। আমরা জানি উই নো mod x ইকুয়াল টু এক্স কখন হবে? যখন এক্স এর মান হবে জিরোর থেকে বড়। জিরো কখন হবে? যখন এক্স ইকুয়াল টু জিরো। মাইনাস এক্স কখন হবে? যখন এক্স লেস জিরো। এটা আমাদের মনে রাখতে হবে যে mod x এর তিনটে ভ্যালু হয়। একটি হয় এক্স, একটি ভ্যালু হয় জিরো, আর একটি ভ্যালু হয় মাইনাস এক্স। কখন হয়? যখন এক্সের মান গ্রেটার জিরো, অর্থাৎ এক্সের মান যদি জিরোর থেকে বড় হয় তখন mod x এর ভ্যালু আমরা নেবো এক্স। মনে রাখবে, এক্সের মান জিরো যদি বলে দেয় তাহলে mod x এর বদলে আমি লিখবো এক্স। mod x সমান এক্স। এক্স ইকুয়াল টু জিরো বললে mod x এর ভ্যালু হবে জিরো, আর এক্স লেস দেন জিরো বললে mod x এর ভ্যালু হবে মাইনাস এক্স। এটা আমরা 11-এ পড়েছিলাম। ঠিক আছে, তাহলে mod x এর ভ্যালুগুলো আমরা মনে রাখবো। এইবার দেখো, আমরা একটা ফাংশন ধরলাম, ধরি fx সমান সমান mod x বাই এক্স। এখন লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস fx আমি বার করব। ঠিক আছে, আমরা এর আগে যে লিমিটের অধ্যায়টি করেছি সেখানে লিমিট এক্স টেন্স টু জিরো পড়েছিলাম। এখন এক্স টেন্স টু জিরো প্লাস। এক্স টেন্স টু জিরো প্লাস মানে কি? জিরোর থেকে সামান্য একটু বেশি, খুব সামান্য, মানে 0.000001, জিরোর থেকে সামান্য বেশি। ঠিক একইভাবে জিরো মাইনাস মানে জিরোর থেকে সামান্য একটু কম। ঠিক আছে, এখানে মনে রাখবে জিরো প্লাস বা জিরো মাইনাস যখন আমরা বার করব তখন যদি মান বসাই, মান বসাবার সময় কিন্তু আমি জিরো বসাবো। ঠিক আছে, লিমিটের মান যখন বসাবো তখন আমি জিরোই বসাবো। তাহলে আমরা প্রথমে বার করছি হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস fx। দেখো, তার আগে তোমাদের একটু আমি বলি, যদি একটা লাইন টানি আমরা, তাহলে এটা অরিজিন মূলবিন্দু ও নিই, তাহলে অ্যাকচুয়ালি জিরো প্লাস এক্স টেন্স টু জিরো প্লাস, জিরো প্লাস মানে কোন দিকে পড়ছে? জিরো প্লাস জিরোর থেকে সামান্য বেশি মানে ডান দিকে ঢুকে গেল, আর জিরো মাইনাস মানে সামান্য একটু কম মানে বাঁ দিকে ঢুকে গেল। তাহলে জিরো প্লাসটাকে আমরা বলবো ডান পক্ষের সীমা। কারণ জিরো প্লাস মানে হচ্ছে জিরো, দেখো ডান দিকে চলে এসছে, তার জন্য একে বলবো ডান পক্ষের সীমা বা রাইট হ্যান্ড লিমিট। আর জিরো মাইনাস মানে হচ্ছে জিরো প্লাস মানে এই দিকে পড়ে গেছে। জিরো মাইনাস মানে আমার জিরো বাঁ দিকে পড়েছে, তার জন্য এটাকে বলবো আমরা বাম পক্ষের লিমিট বা লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, জিরো প্লাস আর জিরো মাইনাস। অ্যাকচুয়ালি এক্স টেন্স টু জিরো এটা বার করেছি, তার মানে কিন্তু এক্সের ভ্যালু জিরো নয়। এক্স টেন্স টু জিরো মানে কি? এক্সের ভ্যালু হতে পারে জিরো প্লাস অথবা জিরো মাইনাস। ঠিক আছে, কিন্তু এক্স টেন্স টু জিরো মানে এক্সের ভ্যালু কিন্তু কখনো জিরো নেবে না। অর্থাৎ এক্স টেন্স টু জিরো মানে এক্সের ভ্যালুটা জিরোর খুব কাছাকাছি। তার মানে এক্স টেন্স টু জিরো প্লাস মানে কি বোঝায়? জিরো প্লাস মানে বোঝায় হচ্ছে এই জিরো প্লাস থেকে লিমিটটা জিরোর দিকে আসার চেষ্টা করছে, আর জিরো মাইনাস মানে ও জিরোর দিকে আসার চেষ্টা করছে কিন্তু কেউ এক্সের মান জিরো নয়। তাহলে এক্স টেন্স টু জিরো মানে কিন্তু এক্স ইকুয়াল টু জিরো নয়। হ্যাঁ, এক্স টেন্স টু জিরো আর এক্স ইকুয়াল টু জিরো এই দুটো কিন্তু আলাদা অর্থ প্রকাশ করে। ঠিক আছে, এক্স ইকুয়াল টু জিরো মানে হচ্ছে এক্সের ভ্যালু জিরো, আর এক্স টেন্স টু জিরো মানে এক্সের ভ্যালু জিরো নয়, জিরোর খুব কাছাকাছি একটা মান, খুব কাছাকাছি। হ্যাঁ, কত কাছাকাছি যদি ভাবো যে একটা পুকুরের জল থেকে তুমি যদি এক বালতি জল তুলে নাও তাহলে পুকুরের জল কতটা কমলো, সেই রকম কাছাকাছি। ঠিক আছে, চলো এবার আমরা সমস্যাটা করি। তাহলে আমরা করছিলাম কি, fx সমান সমান একটা ভ্যালু দেওয়া আছে mod x বাই এক্স। এখন আমরা বার করছি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস fx মানে এটা fx এর ভ্যালুটা আমি এখানে বসালাম জিরো প্লাস fx। এবার জিরো প্লাস মানে জিরোর থেকে বড় না ছোট? জিরো প্লাস মানে জিরোর থেকে বড়। জিরোর থেকে বড় হলেই মানে এক্সের mod x এর ভ্যালু কী হবে? এক্স হবে। কারণ আমরা একটু আগেই পড়লাম যে এক্সের ভ্যালু যদি জিরোর থেকে বড় হয়, এক্স টেন্স টু জিরো প্লাস মানে হচ্ছে এক্সের, এটা আমি জিরো প্লাস মানে জিরোর থেকে বড়, জিরোর থেকে বড় হলে mod x এর ভ্যালু কী হয়? এক্স হয়। তাহলে mod x এর ভ্যালু আমরা এক্স লিখলাম।
দেখো আমরা যে ফর্মুলাটা প্রথমেই পড়েছিলাম, এক্স কখনো যদি এক্স এর মানটা জিরোর থেকে বড় হয়, জিরো প্লাস মানেই তো জিরোর থেকে বড়, সামান্য একটু বেশি। ঠিক আছে, তাহলে আমি মড এখানে যেহেতু জিরো প্লাস আছে তাহলে মড এক্সের ভ্যালু এক্স হবে, তাহলে এক্স এক্স কেটে গেলে কোথায় 1 হয়, তাহলে ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্সের মান 1 পেলাম। ঠিক আছে, বিষয়টি খুব ভালো করে বোঝার চেষ্টা করো, বিষয়টি খুবই সহজ, যদি বুঝতে না পারো খুবই কঠিন লাগবে। ঠিক আছে, তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্সকে ডান পক্ষের সীমা বা রাইট হ্যান্ড লিমিট বলা হয়। প্রথমে একটু আগে তোমাদের বললাম যে এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্সকে কী বলা হয়, ডান পক্ষের সীমা। এইভাবে মনে রাখে 0 প্লাস মানে আমি দেখালাম ছবিতে দেখবে 0 ডান দিকে পড়ে গেল, তার জন্য একে বলছি আমরা ডান পক্ষের সীমা বা রাইট হ্যান্ড লিমিট বলা হয়। আবার লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, এটাকে এইরকম না লিখে তুমি এইরকম লিখতে পারো, এফ অফ 0 প্লাস 0, এটা 0, হ্যাঁ কাটাকাটি হয়েছে একটু, ইকুয়াল টু, আবার একে এরকম না লিখে লিখতে পারো, শুধু লিখতে পারো এফ অফ 0 প্লাস। তাহলে বুঝতে পারলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্সকে দুভাবে লেখা যায়। একবার লেখা যায় হচ্ছে এফ অফ 0 প্লাস 0 সমান সমান, আবার লেখা যায় এফ অফ 0 প্লাস। যদি এইখানটাই হতো আমার লিমিট এক্স টেন্স টু এ প্লাস, 0-এর বদলে এ থাকতো এফ এক্স, তখন কী লিখতাম, ইকুয়াল টু এফ অফ এ প্লাস 0, আর এখানে শুধু লিখতাম এফ অফ এ প্লাস, অর্থাৎ 0-এর বদলে এ বসলে প্রথমেই শুধু এ বসিয়ে যেত। ঠিক আছে, এখানে যদি বি থাকতো লিমিট এক্স টেন্স টু বি প্লাস এফ এক্স, তাহলে এখানে লিখতাম এফ অফ বি প্লাস 0 ইকুয়াল টু এফ অফ বি প্লাস। ঠিক আছে, এইভাবে লেখা যায়। আবার এবার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স এর ভ্যালু বার করি। 0 মাইনাস এফ এক্স মানে কোন পক্ষের সীমা, এটা বাম পক্ষের সীমা। লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্সের ভ্যালু বসালাম মড এক্স বাই এক্স। 0 মাইনাস মানে 0-এর থেকে ছোটো, 0-এর থেকে ছোটো হলে মড এক্সের ভ্যালু কী নেয়, মাইনাস এক্স, তার জন্য আমি লিখলাম মাইনাস এক্স, তাই কেটে গেলো -1 হলো। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স ইকুয়াল টু পেয়ে গেলাম -1। এখানে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্সকে বাম পক্ষের সীমা বা লেফট হ্যান্ড লিমিট বলা হয়। আবার এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স সমান সমান লেখা যেতে পারে এফ অফ 0 মাইনাস 0 ইকুয়াল টু এফ অফ 0 মাইনাস, এরকম লেখা যায়, এইভাবে লেখা যায়। তাহলে এখানটা যদি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস হতো এফ এক্স, 0-এর বদলে এ থাকতো, তাহলে আমরা কী লিখতাম, এফ অফ এ মাইনাস 0, অথবা লিখতে পারতাম এফ অফ এ মাইনাস, এইভাবেও আমরা লিখতে পারতাম। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলি, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্সের ভ্যালু বসালাম, 0 মাইনাস মানে মড এক্সের ভ্যালু মাইনাস এক্স নিলাম, -1 পেলাম, এর ভ্যালু এটা পেলাম। এটাকে বলা হচ্ছে আমার বাম পক্ষের সীমা বা লেফট হ্যান্ড লিমিট বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমি কি বললাম, যে যদি এরকম থাকতো লিমিট, এটা নোটে লিখে রাখবে পাশে, এ প্লাস এফ এক্স, এটা মানে তুমি লিখতে পারো এফ অফ এ প্লাস 0, অথবা কি লিখতে পারো এফ অফ এ প্লাস শুধু লিখতে পারো। আর যদি এরকম থাকতো লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, তাই তুমি লিখতে পারতে এফ অফ এ মাইনাস 0, অথবা শুধু এফ অফ শুধু এ মাইনাস লিখলো হতো। ঠিক আছে, হলো। আবার আমরা কি পেলাম দেখো, লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স সমান সমান একে লিখতে পারি এফ অফ 0 মাইনাস এইভাবে লেখা যায়, বললাম একটু আগে। তাহলে অতএব আমি কি পেলাম, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স এর ভ্যালু পেলাম 1, আর লিমিট এক্স টেন্স 0 মাইনাস এফ এক্স এর ভ্যালু পেলাম -1, তাহলে এই দুটো সমান নয়, তাহলে এই দুটো নট ইকুয়াল টু, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স পেলাম। তাহলে এই দুটো যেহেতু সমান নয়, তাই আমরা বলছি লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্সের অস্তিত্ব নেই বা ডাজ নট এক্সিস্ট। তাহলে তোমাকে যদি একটা প্রশ্ন দেয় যে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্সের মান বার করো বা এর অস্তিত্ব আছে কিনা, তখন তোমাকে একবার লিমিট এক্স টেন্স টু 0 প্লাস বার করতে হবে, একবার লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস বার করতে হবে। ঠিক আছে, যদি উভয়ের ভ্যালু সমান হয় তাহলে বলবো এর অস্তিত্ব আছে, যদি উভয়ের ভ্যালু এরকম হয় সমান না হয় তাহলে বলবো এর অস্তিত্ব নেই। তোমাকে যদি বলতো লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এর অস্তিত্ব আছে কি, তখন তুমি লিমিট এক্স টেন্স টু এ প্লাস একবার বার করতে, লিমিট এক্স টেন্স টু এ মাইনাস একবার বার করতে। যদি উভয়ের ভ্যালু সমান আসতো তাহলে বলতে যে লিমিট এক্স টেন্স টু এফ এক্স এর অস্তিত্ব আছে, যদি সমান না আসতো তাহলে বলতে লিমিট এক্স টেন্স টু এফ এক্স এর অস্তিত্ব নেই। এবার একটা আমরা নোট পড়ছি। নোট, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স
মানেই আমি লেখা যায় লিমিট এক্সটেন্স টু এ প্লাস জিরো বা ইকুয়াল টু এফ অফ এ প্লাস। ঠিক আছে, এটাই তোমাদের আমি একটু আগে বললাম। ঠিক আছে, লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স মানে এফ অফ এ মাইনাস আর শুধু এফ অফ এ মাইনাস, এটা জিরো এ মাইনাস জিরো লিখেছি অথবা এফ অফ এ মাইনাস লেখা যায়। যদি লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স হয়, তাহলে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্সের অস্তিত্ব নেই বা ডাজ নট এক্সিস্ট বলা হবে। আবার এফ এক্স সমান মড এক্স বাই এক্স হলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ জিরো ইকুয়াল টু জিরো হবে। কেন জিরো হবে? এটা কি ঠিক? এফ এক্স ইকুয়াল টু মড এক্স বাই এফ এক্স হলে এফ জিরো এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে কত হবে? এফ জিরো ইকুয়াল টু জিরো হবে কি? হবে না, কারণ এটা হবে এফ জিরো ইকুয়াল টু জিরো হবে না। কেন? তুমি যদি এক্স ইকুয়াল টু জিরো বসাও, দেখো তাহলে মড এক্সের ভ্যালু জিরো বিন্দু মড এক্সের ভ্যালু হচ্ছে জিরো হয়, আর এক্সের ভ্যালু জিরো, তাহলে জিরো বাই জিরো মানে কি? আনডিফাইন্ড। ঠিক আছে, অর্থাৎ অতএব এফ জিরো এর অস্তিত্ব নেই। ঠিক আছে, বুঝতে পারলে? এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ জিরো ইকুয়াল টু জিরো হবে না। কেন? এক্স ইকুয়াল টু যদি জিরো বসাও তুমি, মড জিরোর এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে হচ্ছে মড এক্সের ভ্যালু কত হয়? জিরো হয়, আবার এক্সের মানে জিরো জিরো, জিরো বাই জিরো মানে আনডিফাইন্ড, তার জন্য এফ জিরো এর অস্তিত্ব নেই। চলো নেক্সট প্রবলেম। লিমিট এক্সটেন্স টু জিরো সাইন মড এক্স বাই মড এক্স এর অস্তিত্ব আছে কিনা পরীক্ষা করো। ঠিক আছে, আমাকে এর অস্তিত্ব আছে কিনা পরীক্ষা করতে বলেছে। তাহলে আমরা প্রথমে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস বার করব, তারপরে লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস বার করব। যদি জিরো প্লাস এবং জিরো মাইনাস এর ভ্যালু দুটো একই হয়, তাহলেই আমি বলবো লিমিট এক্সটেন্স টু জিরো এর সাইন মড এক্স বাই এক্স এর অস্তিত্ব আছে। তাহলে আমরা প্রথমে লিখছি লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস সাইন মড এক্স বাই এক্স। পরে জিরো প্লাস জিরোর থেকে বড় হলে মড এক্সের ভ্যালু কত হয়? এক্স হয়, দুটোই তাহলে মড এক্স সমান এক্স বসালাম। তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস সাইন এক্স বাই এক্স, তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স মানে ওয়ান হয়। আমি এখানে জিরো প্লাস লেখা থাকলেও আমি নর্মালি কিন্তু ওই লিমিট এক্সটেন্স টু জিরো হিসাবে যে ফর্মুলা হয় সেই ফর্মুলাটা এখানে পুট করবো, তাহলে ওয়ান পেলাম। আবার লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস সাইন মড এক্স বাই মড এক্স, এক্ষেত্রে দেখো জিরো মাইনাস মানে জিরোর থেকে ছোটো, জিরোর থেকে ছোটো হলে মড এক্সের ভ্যালু কী হয়? মাইনাস এক্স। তার জন্য আমি লিখলাম লিমিট এক্সটেন্স টু জিরো মাইনাস সাইন মড এক্সের ভ্যালু মাইনাস এক্স, নিচেও মাইনাস এক্স। পরের লাইনে দেখো লিমিট এক্সটেন্স জিরো মাইনাস সাইন অফ মাইনাস এক্স মানে মাইনাস সাইন এক্স, তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, অত লিমিট এক্সটেন্স জিরো মাইনাস সাইন এক্স বাই এক্স। ঠিক আছে, দেখো তাহলে লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স মানে কত? ওয়ান হয়। আমি কিন্তু জিরো মাইনাস থাকলেও বললাম যে ফর্মুলা লাগাবার সময় লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এক্স বাই এক্সের ফর্মুলাই লাগাবো। তাহলে দেখো লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস সাইন মড এক্স বাই এক্স আর লিমিট এক্সটেন্স জিরো মাইনাস সাইন মড এক্স বাই এক্স এর ভ্যালু দুটো কী হলো? সমান এলো। সমান এলো মানে আমি বলতে পারি অতএব লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস হবে লিমিট এক্সটেন্স টু জিরো, লিমিট এক্সটেন্স টু জিরো সাইন মড এক্স বাই এক্স এর অস্তিত্ব আছে এবং এর মান হলো ওয়ান। বুঝতে পারলে? যদি ডান পক্ষের সীমা এবং বাম পক্ষের সীমা উভয়ের মান একই হয় তবেই আমি বলবো লিমিটটার অস্তিত্ব আছে, অর্থাৎ লিমিটটা এক্সিস্ট এবং লিমিটটা এক্সিস্ট করছে এবং এর মান হবে যেটা এই যে দুটোর ভ্যালু আমি একই পেলাম সেই ভ্যালুটাই হবে এর মান হলো ওয়ান। নোট দ্যাট লিমিট এক্সটেন্স টু এফ এক্স এর অস্তিত্ব থাকবে যদি লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স হয়, অর্থাৎ এই দুটোর ভ্যালু আমার একই হয়, তবে এদের অস্তিত্ব থাকবে আমি বলতে পারবো। এবার আমরা পড়ব অপেক্ষকের সন্ততা, কন্টিনিউটি অফ এ ফাংশন বলতে আমরা কি বুঝি বা সন্ততার ডেফিনেশন বা কন্টিনিউটি ডেফিনেশন। এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হবে যদি লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু এফ এ হয়। তাহলে সন্ততা হতে গেলে এফ এক্স একটা অপেক্ষক আছে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হবে যদি কী হলে সন্তত হবে না লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স, লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স এই দুটোর ভ্যালু এবং এফ এই তিনটের ভ্যালু কী হতে হবে? সমান হতে হবে। প্রথম দুটো সমান হওয়া মানেই তো আমি বলতে পারি লিমিট এক্সটেন্স টু এফ এক্স, এই যে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স, এই দুটোর ভ্যালু সমান হওয়া মানে কার ভ্যালু প্রকাশ করে? এই দুটো ভ্যালু সমান মানে হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্সের ভ্যালু প্রকাশ। তাহলে এই দুটোর বদলে আমি লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স লিখতে পারি আর সমান সমান এফ এক্স। ঠিক আছে,
যদি তোমাকে একটি ফাংশন দেয়, দিয়ে প্রমাণ করতে বলে যে প্রমাণ করো যে ফাংশনটি সন্তত, তাহলে তোমাকে তিনটে ভ্যালুই বার করতে হবে। লিমিট এক্সটেন্স টু এফ এক্স, লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স এবং এফ, এই তিনটে ভ্যালু যদি সমান হয় তাহলেই আমরা বলবো অপেক্ষকটি ওই এক্স ইকুয়াল টু এ বিন্দুতে বা যে বিন্দুটা বলে দেবে সেই বিন্দুতে সন্তত। যদি যে কোনো একটার সাথে সমান না হয় তাহলেই বলবো ওটা অসন্তত। ঠিক আছে, যদি তোমাকে বলে দেয় যে অপেক্ষকটি সন্তত, যদি বলে দেয় সন্তত দেখাও বললে এই তিনটে বার করে তিনটে সমান দেখাতে হবে। আর যদি আগের থেকেই বলে দেওয়া থাকে, অঙ্কে প্রশ্নেই বলে দেওয়া থাকে যে এফ এক্স অপেক্ষকটি সন্তত, সন্তত বলে দেওয়া আছেই মানে এই তিনটে সমান, তাহলে এই তিনটে সমান মানেই হচ্ছে এই দুটো মানেই হচ্ছে এটা লিমিট এক্সটেন্স টু এফ এক্স ইকুয়াল টু এফ এ। তাহলে যদি বলে দেয় যে অপেক্ষকটি সন্তত, তাহলে আমি এই লাস্টের ফর্মটা লাগিয়ে অঙ্কটি করবো, লিমিট এক্সটেন্স টু এফ এক্স ইকুয়াল টু এফ এ। বুঝতে পারলে আমি কি বলতে চেয়েছি? আমি বলতে চাইলাম যদি তোমাকে পরীক্ষায় বলে, প্রশ্নতে বলে যে অপেক্ষকটি সন্তত কিনা পরীক্ষা করো বা দেখাও যে অপেক্ষকটি সন্তত, তখন তোমাকে এই তিনটে ভ্যালুই বার করতে হবে এবং তিনটে ভ্যালু সমান দেখাতে হবে। যদি সমান হয় তাহলেই বলবো অপেক্ষকটি সন্তত, আদারওয়াইজ সন্তত নয়। কিন্তু প্রশ্নে যদি বলে দেয় যে এফ এক্স অপেক্ষকটি সন্তত হলে দেখাও যে আরও কিছু বললো দেখাতে, তাহলে ও প্রশ্নে কিন্তু বলে দিল যে এফ এক্স অপেক্ষকটি সন্তত। যদি সন্তত বলে দেয় তখন আমরা এই লাস্টের ফর্মটা লাগাবো, কারণ সন্তত বলে দেওয়া আছে মানেই হচ্ছে এইটার সমান, এটা সমান মানে এটা, তাহলে তখন লাগাবো লিমিট এক্সটেন্স টু এফ এক্স ইকুয়াল টু এফ এ। ঠিক আছে, অ্যাকচুয়ালি এফ এ বলতে কী বোঝায় সেটা তো তোমরা 11-এ পড়েছো। হ্যাঁ, আরেকবার আমি তোমার বলে দিই এফ এ জিনিসটা কী, মানে এই পয়েন্টে ফাংশনটার ভ্যালু এফ এ। মানে ধরো এফ এক্স সমান সমান দেওয়া থাকলো হচ্ছে এক্স প্লাস 5 বাই এক্স স্কোয়ার। তাহলে তুমি এফ অফ এ বার করতে চাও, এক্সের জায়গায় এ বসলাম, তাহলে এখানেও সব এক্সের জায়গায় এ বসাও, এ প্লাস 5 বাই এ স্কোয়ার। যদি এফ অফ 2 বার করতে চাও, 2 মানে এক্সের জায়গায় কী বসাবো 2, 2 প্লাস 5 বাই 2 স্কোয়ার, 2 প্লাস 5 মানে 7 বাই 4। ঠিক আছে, তাহলে এফ এ বা এফ বি যাই বলুক এক্সের জায়গায় মানটা বসিয়ে দিলেই তার ভ্যালু আমরা পেয়ে যাব। ঠিক আছে, বিষয়টি বোঝা গেল। তাহলে আমি আরেকবার বলি, যদি আমাকে সন্তত প্রমাণ করতে বলে বা দেখাতে বলে অপেক্ষকটি সন্তত, তাহলে কিন্তু লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স, লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স এবং এফ এ তিনটে ভ্যালুই বার করবো। এবং তিনটে ভ্যালু যদি একই হয় মানে সমান হয় তাহলেই আমি বলবো অপেক্ষকটি সন্তত, অন্যথায় অপেক্ষকটি অসন্তত বা সন্তত নয়। কিন্তু যদি আমাকে প্রশ্নে বলে দেয় যে অপেক্ষকটি সন্তত, তোমাকে বলে দিল অপেক্ষকটি সন্তত, সন্তত মানে কি এই তিনটে ভ্যালু সমান দেওয়া আছে, তখন আমি এই ফর্মুলাটা লাগাবো, তখন আমি এই শেষের ফর্মুলাটা লাগাবো, কারণ এইটা আর এইটা প্রথম দুটো সমান মানেই তো লিমিট এক্সটেন্স টু এফ এক্স ইকুয়াল টু এফ এ হয়। ঠিক আছে, এই বিষয়টি ভালো করে মনে রাখবে, অঙ্ক করতে গিয়ে আমার এই বিষয়টি কাজে লাগবে বেশিরভাগ ক্ষেত্রে। নোট বলছি এফ এক্স অপেক্ষকটি এক্স বিন্দুতে অসন্তত হবে, মানে সন্তত হবে না যদি নিচের যে কোনো একটি বিবৃতি ঘটে। তাহলে নিচের যতগুলো তিনটে বিবৃতি দেওয়া আছে সেই তিনটে বিবৃতির মধ্যে যদি একটা বিবৃতি ঘটে যায় তাহলেই বলা হবে অপেক্ষকটি অসন্তত। 1 নম্বর, এফ এক্স অপেক্ষকের মান এক্স ইকুয়াল টু এতে সঙ্গত নয় বা অসঙ্গত, অর্থাৎ এফ এ এর অস্তিত্ব নেই। অর্থাৎ ফাংশনটাতে এক্সের জায়গায় এ বসিয়ে তুমি তার মান কোনো পেলে না, হ্যাঁ, তাহলেই বলবো হচ্ছে অপেক্ষকটা অসন্তত। দেখো এক্সাম্পল, দেখো এফ এক্স সমান সমান একটা দেওয়া আছে, তাহলে এফ এ এক্সের জায়গায় এ বসালে হচ্ছে 1 বাই এ মাইনাস এ, মানে 1/0, 1/0 মানে আনডিফাইন্ড অসঙ্গত, তাহলে হচ্ছে এফ এ অসঙ্গত হয়ে গেল। তার মানে তখনই আমি বলবো কি যে এফ এক্স অপেক্ষকটা সন্তত নয় বা অসন্তত। 2 নম্বর পয়েন্ট বলছে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্সের অস্তিত্ব নেই। যদি লিমিট এক্সটেন্স টু এফ এক্সের অস্তিত্ব না থাকে, অস্তিত্ব না থাকে মানে কি আসবে, লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স নট ইকুয়াল লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এক্স। অর্থাৎ এই দুটোর ভ্যালু যদি দেখা যায় প্রথমেই নট ইকুয়াল টু হয়ে গেল, তাহলে আমরা আর তৃতীয়টা মানে এফ এ বার করার দরকার নেই, তাহলে আমি বলে দেবো যে অপেক্ষকটা অসন্তত। থার্ড কি বলছে, লিমিট এক্সটেন্স টু এফ এক্সের অস্তিত্ব আছে কিন্তু, মানে লিমিট এক্সটেন্স টু এফ এক্সের মান তোমার আছে, মান একটা পেয়েছো, কিন্তু সেটা কার সাথে সমান নয়, এফ এর সাথে সমান নয়। ঠিক আছে, তাহলেই আমি বলবো যে এফ এক্স ফাংশনের কি নেই, অস্তিত্ব, এফ এক্স ফাংশনটি অসন্তত। অর্থাৎ দেখো লিমিট এক্সটেন্স এর মান আছে মানে কি এই দুটো সমান, লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ এক্স। ঠিক আছে, এই দুটো সমান হলো কিন্তু এই দুটোর যা মান হলো সেটা এফ এর সাথে সমান নয়, তাহলে আমার অসন্তত হয়ে গেল। ঠিক আছে, তাহলে অসন্তত হতে গেলে কী হতে হবে, প্রথম কারণ হচ্ছে এফ এ এক্সিস্ট হলো না, দ্বিতীয় কারণ হচ্ছে লিমিটটা এক্সিস্ট হলো না, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু এফ এক্স, অর্থাৎ প্রথম দুটো যে ভ্যালু সেটা নট ইকুয়াল হলো। থার্ড কন্ডিশন বলছে প্রথম দুটো একই হলো কিন্তু তৃতীয়টা এফ এর সাথে সমান হলো না।
তাহলেই আমার অপেক্ষকটা কী হবে, অসন্তত হবে। ঠিক আছে, এগুলো শর্ট কোশ্চেন অনেক সময় দেয় যে অসন্তত কোনটি হলে অসন্তত হবে, তাই একটি ভালো করে পড়বে। এবার আসছে আমরা প্রপার্টিস বা ধর্ম, সন্ততার ধর্ম। কি বলছে, বাস্তব অপেক্ষক এফএক্স এবং জিএক্স উভয় এ বিন্দুতে বা এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত। বলছে এফএক্স এবং জিএক্স দুটো ফাংশন আছে, উভয় কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ, অর্থাৎ এফএক্স অ্যান্ড জিএক্স বোথ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ। তাহলে নিচের প্রতিটি অপেক্ষকই এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হবে। বলছি যদি এফএক্স অ্যান্ড জিএক্স বোথ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ, দেন এভরি ফাংশন আর কন্টিনিউয়াস। তাহলে এই প্রত্যেকটি ফাংশনই হবে কন্টিনিউয়াস। কি কি, যদি এফএক্স প্লাস জিএক্সকে যোগ করে অথবা বিয়োগ করে তাও কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, এটাকে দেখো এফএক্স প্লাস জিএক্স এরকম না লিখে একে শুধু এফ প্লাস মাইনাস জিও লেখা যায়, মানে এফ প্লাস জি আর এফ মাইনাস জি। এফ মানে এফএক্স বোঝায় আর জি মানে জিএক্স বোঝায়। বি যদি এফের সাথে একটা কনস্ট্যান্ট গুণ করি সিএফ, তাহলে সেই সিএফটাও হবে সন্তত। আবার যদি গুণ করি এফ ইন্টু জি তাও হবে। আবার যদি ভাগ করি এফ বাই জি, তখন কিন্তু হচ্ছে জি এ, মানে এক্স ইকুয়াল টু এ বলছি, জি এটা নট ইকুয়াল টু জিরো হতে হবে, কারণ জি এ জিরো হলে এটা আনডিফাইন্ড হয়ে যায়। আর এটা হচ্ছে মড অফ এফ, একইভাবে মড অফ জিও সন্তত হবে। ঠিক আছে, তাহলে এফ এবং জি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হলে তাদের ফাংশন দুটো যোগফল এবং বিয়োগফল সন্তত হবে। ফাংশনটার সঙ্গে যে কোনো একটা কনস্ট্যান্ট গুণ করলে তাও সন্তত হবে। ফাংশন দুটোর গুণফল সন্তত হবে, ফাংশন দুটোর ভাগফল সন্তত হবে, কিন্তু নিচের ফাংশনটা ওই বিন্দুতে ভ্যালু নট ইকুয়াল টু জিরো হতে হবে। আর ফাংশন দুটো মড নিলে সেটাও সন্তত বা কন্টিনিউয়াস হবে। এবার আমরা কোশ্চেন অ্যান্সারে আসছি। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন মড এক্স বাই এক্স এর মান নির্ণয় করো। দেখো যখন মড ফাংশনটি দেবে না, তখন তুমি ভাববে যে এর অস্তিত্ব থাকতেও পারে নাও থাকতে পারে। তার জন্যে লিমিট এক্স টেন্স টু যেটা দেবে সেটা প্লাস আর মাইনাসে একবার ক্যালকুলেট করো। যদি সমান হয় তাহলেই বলবো অস্তিত্ব আছে এবং যে ভ্যালুটা আসবে সেটাই তার ভ্যালু, আর যদি সমান না হয় তাহলে বলবো অস্তিত্ব নেই। আমি প্রথমে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস সাইন মড এক্স বাই এক্স বার করছি। জিরো প্লাস মানে জিরোর থেকে বড় হলে মড এক্সের ভ্যালু কী হয়, এক্স হয়, প্লাস এক্স। তার জন্য আমি লিখলাম হচ্ছে লিমিট এক্স টু জিরো প্লাস সাইন এক্স বাই এক্স। ঠিক আছে, পাশে লিখে দেওয়া আছে, এটা মানে হচ্ছে 1। আবার লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন মড এক্স বাই এক্স। জিরো মাইনাস জিরোর থেকে সামান্য একটু কম, মানে হচ্ছে জিরোর থেকে ছোটো। জিরোর থেকে ছোটো হলে হচ্ছে মড এক্সের ভ্যালু মাইনাস এক্স হয়। তাহলে আমি লিখলাম হচ্ছে সাইন অফ মাইনাস এক্স বাই এক্স। ঠিক আছে, এটা মানে সাইন অফ মাইনাস এক্স মাইনাস সাইন এক্স, এই মাইনাসটা বাইরে গেল। তাহলে আমি পেলাম লিমিট এক্স টু জিরো মাইনাস সাইন এক্স বাই এক্স মানে হচ্ছে 1। তাহলে হয়ে গেল -1। দেখো আগেরটা পেলাম 1, এটা পেলাম -1, এই দুটো তো সমান হলো না, তাহলে লিমিটটা এক্সিট করছে না। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস সাইন মড এক্স বাই এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন মড এক্স বাই এক্স, এই দুটো সমান হলো না। তাহলে অতএব লিমিট এক্স টেন্স টু জিরো সাইন মড এক্স বাই এক্স এর অস্তিত্ব নেই। কোশ্চেন নাম্বার 2 বলছে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স ইন্টু বক্স এক্স বাই সাইন মড এক্স এর মান কত। বক্স এক্স, ঠিক আছে, বক্স এক্স সম্বন্ধে আমি আগে বলেছিলাম। ঠিক আছে, আজ আরেকবার বলে দিই বক্স এক্স বলতে আমরা কি বুঝি। বক্স এক্স ইকুয়াল টু বোঝায় যে এক্সের বৃহত্তম মান, অর্থাৎ এক্সের বৃহত্তম পূর্ণ সংখ্যক মান, মানে পূর্ণ সংখ্যার মান যেটা এক্সের মানকে কখনো অতিক্রম করবে না। অর্থাৎ বক্স 7.5 মানে 7.5 বলতে বোঝায় এর একটা পূর্ণ সংখ্যার মান এটা প্রকাশ করবে, যেটা 7.5কে অতিক্রম করবে না, কিন্তু 7.5-এর কাছাকাছি হবে। তাহলে হচ্ছে 7, মানে 8 লেখা যায় না, 8 লিখলেই তুমি 7.5কে অতিক্রম করে চলে গেলে বেশি হয়ে গেল, মানে এর থেকে বেশি হবে না। বক্সের যে ভ্যালুটা দেবে সেই ভ্যালুটার কাছাকাছি এমন একটা পূর্ণ সংখ্যা লিখতে হবে যেটা এইটার থেকে বেশি নয়। তুমি এটা 7-এর বদলে 8 লিখতে পারো না, কারণ 8 হলে 7.5-এর বেশি। ঠিক আছে, ঠিক আছে, আমি 9.1 মানে হচ্ছে 9 হবে। ঠিক আছে, শুধু যদি বলে 10, বক্স 10 পূর্ণ সংখ্যা 10ই হবে। আবার অ্যাকচুয়ালি যদি বলে -2 মানে -2 হবে। কিন্তু যদি বলে -2.3 তখন কিন্তু -2 হবে না, কারণ -2টা -2.3 বেশি। কারণ দেখো এটা 0, এখানে যদি -2, এখানে যদি আমি -2.3, তা তোমাকে বার করতে বলেছে -2.3। আমি দেখতে পাচ্ছি -2.3
যদি 2 লিখো -2.3 তে 2টা কি বেশি, এদিকে আছে বেশি আছে, তাহলে এটা কিন্তু -2 হবে না, তখন কি নেবে মাইনাস ক্ষেত্রে -3 হবে। বুঝে গেল? -3 মানে এদিকে আছে, তাহলে যেটা আছে -2.3 থেকে -3টা ছোটো, অথচ এর কাছাকাছি। বুঝতে পেরেছো? আচ্ছা, যদি বলে বক্স 0+, বক্স 0+ মানে কি? বক্স 0+ মানে 0 থেকে সামান্য একটু বেশি, মানে 0.1 বা 0.001, তাহলে এর ভ্যালু 0 নেবে। বক্স 0-, 0- মানে হচ্ছে 0 থেকে সামান্য কম, তখন কিন্তু 0 নেবে না, তখন হচ্ছে -1 নেবে, মনে রাখবে। কেন? 0- এর ক্ষেত্রে কি হয় দেখো, 0- এর ক্ষেত্রে এটা তো 0, 0- মানে 0 থেকে এই দিকে ঢুকে গেছে, তাহলে 0- এর ক্ষেত্রে তুমি 0 নাও, তাহলে হচ্ছে সেটা হচ্ছে একটু বেশি হয়ে গেল, তার জন্য -1 হবে। ঠিক আছে, এবার আমরা অঙ্কে যাই। তাহলে লিমিট এক্সটেন্স টু 0+, এটা লিখলাম। লিমিট এক্সটেন্স টু 0+, আমি দেখো 0+ হলে বক্স এক্সের ভ্যালু কোথায় 0 হয়, তার জন্য আমি লিখলাম x × 0, আর ঠিক আছে। আর সাইন অফ মড x 0+ হলে 0+ মানে 0 থেকে বড়, মড x এর ভ্যালু x হয়, তাহলে উপরে 0 বাই কিছু সংখ্যা মানে 0 হয়ে গেল অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা। আবার লিমিট এক্সটেন্স টু 0-, এটা আছে 0- এর ক্ষেত্রে বক্স এক্সের ভ্যালু কত হয় -1, তাহলে লিখলাম x × -1, আর মড x এর ভ্যালু -x। ঠিক আছে, তাহলে লিমিট এক্সটেন্স 0-, উপরে হলো -x, নিচে সাইন অফ -x মানে মাইনাস সাইন, মাইনাস কেটে গেল, লিমিট এক্সটেন্স টু 0- x/sin x। এটাকে যদি আমি একটু উল্টে দিই, sin x/x লিখতে পারি 1/sin x/x, তাহলে এটা মানে ভ্যালু 1, তাহলে আগেরটা হলো 0, এটা 1, তাহলে এই দুটো কি একই হলো, আলাদা হলো, তাহলে এর অস্তিত্ব নেই। তাহলে অতএব লিমিট এক্সটেন্স টু 0+ x × box x/sin mod x নট ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু 0- ফাংশনটা, তাহলে এই লিমিটটার কি নেই, অস্তিত্ব নেই। তাহলে অতএব লিমিট এক্সটেন্স টু 0 x × box x/sin mod x এর অস্তিত্ব নেই বা ডাজ নট এক্সিস্ট। নেক্সট প্রশ্ন, fx ইকুয়াল টু দেওয়া আছে 1 + 2x হোল টু দি পাওয়ার 1/3x, যখন x নট ইকুয়াল টু 0, মানে x এর ভ্যালু 0 না হলে এই ফাংশনটা হবে, আর ইকুয়াল টু কে, যখন x ইকুয়াল টু 0 হবে তখন হবে কে। যদি x ইকুয়াল টু 0-তে fx সন্তত হয় তবে কে ইকুয়াল টু কত বার করতে বলেছে। প্রশ্নটি ভালো করে বুঝবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, fx এর দুটো ভ্যালু দেওয়া আছে, যখন x নট ইকুয়াল টু 0 হবে তখন এই ভ্যালুটা নেবে fx, আর x ইকুয়াল টু 0 হলে কে ভ্যালুটা নেবে। তাহলে এবং বলে দিচ্ছি x ইকুয়াল টু 0-তে fx সন্তত, তবে কে এর ভ্যালু নির্ণয় করো। তাহলে এখানে আমাকে সন্তত বলে দিয়েছে, তাহলে আমি বলেছি সন্তত বলে দিলে কোন ফর্মুলাটা ইউজ করবো, x ইকুয়াল টু এই বিন্দুতে যদি সন্তত বলে দেয় তাহলে আমরা ইউজ করবো লিমিট এক্সটেন্স টু a fx ইকুয়াল টু fa। ঠিক আছে, এখানে x ইকুয়াল টু 0 বলেছে, দেখো কি লিখে, যেহেতু x ইকুয়াল টু 0 বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত, অর্থাৎ fx ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0, তাহলে কি লিখতে পারি, অতএব লিমিট এক্সটেন্স টু 0 fx ইকুয়াল টু f0। ঠিক আছে, মানে ওই 0 পয়েন্টের লিমিটটা আর ওই 0 পয়েন্টের ফাংশনে বসালে যেটা হয় সেটাই আমরা আগে বলেছিলাম। ঠিক আছে, এখানে যদি a থাকতো তাহলে এখানে fa লিখতাম, বোঝা গেল না? গেল না? তাহলে এখানে আমাকে অপেক্ষকটা বলে দিয়েছে x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, সন্তত বলে দেওয়া মানেই আমি লাগাবো লিমিট এক্সটেন্স টু a fx ইকুয়াল টু fa। এখানে a মানে হচ্ছে 0, তাহলে লিখলাম লিমিট 0 বিন্দু বলেছে বলে 0 লিখছে, লিমিট এক্সটেন্স টু 0 fx ইকুয়াল টু f0। ঠিক আছে, এবার দেখো লিমিট এক্সটেন্স টু 0, আমি একটু আগেই বলেছি এক্সটেন্স টু 0 মানে x এর ভ্যালু কিন্তু 0 নয়, এক্সটেন্স টু 0 মানে x 0+ এবং 0 মানে 0 এর খুব কাছাকাছি কিন্তু 0 নয়। তাহলে 0 এক্সটেন্স টু 0 fx মানে কোন ফাংশনটা নেবো, এক্সটেন্স টু 0 মানে হচ্ছে প্রথম ফাংশন, এখন 0 নয়। ঠিক আছে, তাহলে এটা লিখলাম, তাহলে fx সমস্যা এই ফাংশনটা লিখলাম। আর f0 মানে কি, এখানে x এর ভ্যালুটা 0 বসানো হয়েছে, f0 মানে কোনটা, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 মানে তখন কোন ভ্যালুটা নেবো, কে, f0 মানে হচ্ছে কে। এই জায়গাটি ভালো করে মনে রাখবে। ঠিক আছে, এক্সটেন্স টু 0 fx, এক্সটেন্স টু 0 মানে x এর ভ্যালু কি নয়, 0 নয়, x এর ভ্যালু 0 এর খুব কাছাকাছি কিন্তু 0 নয়। আর f0 মানে হচ্ছে x এর ভ্যালু 0, তাহলে এক্সটেন্স টু 0 fx, এটা তো 0 নয়, এক্সটেন্স 0 মানে x এর ভ্যালু 0 নয়, x এর 0 মানে 0 নয় মানে x নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 0 মানে এই ফাংশনটা, তাহলে fx এর বদলে এই ফাংশনটা বসালাম, মানে fx তখন এই ফাংশনটাকে চয়েস করবে। আর যখন f0 মানে এখানে x এর ভ্যালু 0, x এর ভ্যালু 0 হলে দ্বিতীয় ফাংশনটা কি। ঠিক আছে, এবার দেখো বাম দিকে যে লিমিটটা আছে তোমরা আগে ক্যালকুলেট করছো, এটা আমি ক্যালকুলেট করবো। আমি কে ইকুয়াল টু, ডান দিকটা কে সমান আমি এই যে 2xটাকে জেড ধরলাম, কারণ আমার ফর্মুলা জানি, আমি জানা আছে লিমিট এক্সটেন্স টু 0 1 + x হোল টু দি পাওয়ার 1/x মানে e, তাহলে আমি 2x সমান জেড ধরলাম, অতএব x সমান হবে z/2, যেহেতু x টেন্স টু 0 অতএব z টেন্স টু 0, তাহলে এখানে বসাও, তাহলে আমার হয়ে গেল হচ্ছে লিমিট z টেন্স টু 0 1 + z, x মানে আছে z/2, এখানে x এর জায়গায় যদি z/2 বসে, x এর আছে z/2, তাহলে সরি এইখানে x এর জায়গায় যদি z/2 বসায়,
এক্সের জায়গায় যদি জেড বাই টু বসায়, এখানে 2x এর জায়গায় তো প্রথমে জেড বসালাম, লিমিট জেড টেন্স টু 0, এক্সের জায়গায় যদি জেড বাই টু বসায় তাহলে টুটা উল্টে যাবে, 2/3z হবে। ঠিক আছে, এবার এটাকে কায়দা করে লিখছি 1 + z × 1/z, তাহলে বাইরে 2/3 থাকলো, এটা মানেই তো আমি জানি ই, তাহলে আমার হয়ে গেল e⁻²3। ঠিক আছে, সমান e⁻²3 পেলাম, তাহলে কে এর ভ্যালু কত পেয়ে গেলাম, e⁻²3। ঠিক আছে, যদি সন্তত বলে দেয় তাহলে এটা যদি সন্তত বলে দেয় তাহলে আমি এই হিসেবে কাজে লাগাবো। ঠিক আছে, নেক্সট প্রবলেম, fx = 2x - mod x, অপেক্ষকটি x = 0 বিন্দুতে সন্তত কিনা পরীক্ষা করো। দেখো এই প্রশ্নে কিন্তু সন্তত হবে কিনা পরীক্ষা করতে বলছে, তাহলে কোন বিন্দুতে x = 0 বিন্দু, তাহলে পরীক্ষা করতে বলে আমার তিনটেই বার করতে হবে, লিমিট x টেন্স টু 0 প্লাস, x টেন্স টু 0 মাইনাস আর f0। ঠিক আছে, তাহলে মড আছে, তাহলে প্রথমে আমি fx এর ভ্যালুটা বার করে নেবো। fx এর দেখো fx = 2x - mod x, তাহলে fx সমান যদি x এর ভ্যালুটা গ্রেটার 0 হয়, 0 থেকে বড়, তাহলে mod x এর ভ্যালু কি নেবে, mod x এর ভ্যালু x নেবে, তাহলে x গ্রেটার 0 হলে তখন হবে 2x - x, তো সমান x, x = 0 হলে কি হলে mod x 0 নেবে, x = 0 বসলে 0, 0 - 0 মানে 0 হয়ে গেল, আর x লেস 0 হলে mod x এর ভ্যালু কি নেবে, -x নেবে, তাহলে x লেস = 0 হলে তাহলে হবে 2x, এটা mod x এর ভ্যালু -x হলো 2x প্লাস মাইনাস, এখানে -x বসলে মাইনাস হবে প্লাস x, 3x হবে। ঠিক আছে, যখন কোনো একটা ফাংশনে আমাকে মড দিয়ে দেবে তখন তুমি ফাংশনটা তিনটে ভ্যালু আগে বার করে রাখবে, x গ্রেটার 0 হলে কি হয়, x লেস 0 হলে কি হয়, আর x = 0 হলে কি হয়। ঠিক আছে, আর x যখন গ্রেটার 0 ধরবে তখন mod x এর জায়গায় x বসাবে, দিয়ে ক্যালকুলেট করে রাখবে, x = যখন 0 ধরবে তখন mod x এবং x y এর জায়গায় x = 0 বসে ক্যালকুলেট করবে, আর যখন x লেস 0 ধরবে তখন শুধু mod x এর জায়গায় -x বসে ক্যালকুলেট করবে, তাহলে এটা পেয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল। এইবার আমি বার করবো লিমিট x টেন্স টু একবার 0 প্লাস fx এর ভ্যালু কত হয়, একবার লিমিট x টেন্স টু 0 মাইনাস fx এর ভ্যালু কত হয়, আর একবার f0 কত হয়। দেখো f0 মানে x = 0 বিন্দুতে আমি দেখতেই পাচ্ছি এটা 0, f0 মানে 0, f0 মানে কি বলছে, f0 মানে x = 0 বিন্দুতে fx এর ভ্যালু কত, x = 0 হলে তখন ভ্যালু কি হচ্ছে 0, তাহলে f0 = 0ই হবে এখানে। তাহলে অতএব লিমিট x টেন্স টু 0 প্লাস fx সমান লিমিট x টেন্স টু 0 প্লাস x পেলাম। ঠিক আছে, 0 প্লাস fx মানে ওখানে দেখবে হচ্ছে x হয়েছিল, 0 প্লাস মানে 0 থেকে বড়, দেখো যখন 0 প্লাস 0 থেকে বড় মানে কি পেয়েছিলাম x, তাহলে fx এর বদলে আমি তখন ওখানে x বসাচ্ছি। ঠিক আছে, 0 প্লাস মানে fx x, তাহলে x এর জায়গায় যদি 0 বসাই, আমি বলেছি 0 প্লাস মানে বসাবার সময় কিন্তু মান বসাবার সময় 0ই বসাবো, তাহলে 0 পেলাম। আবার লিমিট x টেন্স টু 0 মাইনাস fx, লিমিট x টেন্স টু 0 মাইনাস, দেখো 0 থেকে ছোট হলে তখন fx এর ভ্যালু আমি 3x পেয়েছিলাম, দেখো 0 থেকে ছোট হলে fx এর ভ্যালু হয়েছে আমার 3x, তাহলে আমি এখানে 3x বসালাম, x টেন্স টু 0 বসলে 0 মাইনাস মানে বসাবার সময় 0 বসাবো, 3 × 0 মানে 0 পেলাম। তাহলে অতএব লিমিট x টেন্স টু 0 প্লাস fx ইকুয়াল টু লিমিট x টেন্স টু 0 মাইনাস fx, এই দুটো ভ্যালু সমান হলো, ভ্যালুটা এসেছে কত 0। আবার f0 = 0, কারণ f0 মানে কি x = 0 বিন্দুতে fx এর ভ্যালু কত, এখানে দেখো x = 0 বিন্দুতে fx এর ভ্যালু 0 পেয়েছি, তাহলে f0 = 0, তাহলে আগের দুটো যা পেয়েছিলাম আর f0 এর ভ্যালু যা পেয়েছিলাম এই দুটো কি হলো, সমান হয়ে গেল, এটাও 0 ছিল, আগের দুটোর ভ্যালুও 0 ছিল, আর f0 এর ভ্যালু 0, তিনটেই সমান হলো, তাহলে অতএব লিমিট x টেন্স টু 0 প্লাস fx ইকুয়াল লিমিট x টেন্স টু 0 মাইনাস fx ইকুয়াল টু f0, তিনটেই সমান হলো, তিনটেই সমান হলো মানে বলতে পারি অতএব x = 0 বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত, অর্থাৎ fx অপেক্ষকটি x = 0 বিন্দুতে কন্টিনিউয়াস। বোঝা গেল, তাহলে কন্টিনিউয়াস যদি দেখাতে বলে তোমাকে তাহলে কিন্তু তিনটেই ভ্যালু বার করতে হবে এবং সেই তিনটে সমান হলে কন্টিনিউয়াস হবে, আর যদি যে কোনো একটা নট ইকুয়াল টু হয়ে যায় তাহলে ডিসকন্টিনিউয়াস, কন্টিনিউয়াস নয় মানে সন্তত নয়। ঠিক আছে, আর যদি তোমাকে সন্তত বলে দেয় তাহলে তোমাকে কিন্তু ওইটা লিমিট x টেন্স টু 0 তে সন্তত বলো, তাহলে তুমি x টেন্স টু 0 fx ইকুয়াল টু f0 লিখে অঙ্কটি করবে, শুরু করবে। ঠিক আছে, এই বিষয়টি মনে রাখবে, তাহলেই দেখবে তোমাদের পরীক্ষায় যে ধরনের অঙ্ক দেয় সহজেই তোমরা সমাধান করতে পারবে। নেক্সট প্রবলেম, fx = e⁻x মাইনাস e⁻−x ইকুয়াল টু, যদি x = 0 তে সন্তত হয় তাহলে f0 এর মান নির্ণয় করো। দেখো এটা সন্তত বলে দিয়েছে, যেহেতু x = 0 বিন্দুতে fx সন্তত, অতএব আমি কি লিখবো, কোন বিন্দুতে 0 বিন্দুতে, অতএব লিমিট x টেন্স টু 0 fx ইকুয়াল টু f0 লিখবো সন্তত হলে। ঠিক আছে, এটা হবে। এবার লিমিট x টেন্স টু 0 fx মানে এটা বসালাম, মানটা একটাই মান দেওয়া আছে বসালাম, তাহলে f0। হ্যাঁ, x টেন্স টু 0 মানে তো x এর মান 0 নয়, মানে তখন এই পাশে লিখে দিয়েছি x নট ইকুয়াল টু 0, তাই এটা নিলাম। এবার লিমিট x এর মান 0 বসিয়ে দাও, 0 বসিয়ে e⁻0 মানে 1, এখানে হচ্ছে e⁻0 মানে হচ্ছে 1, 1 - 1/2 ইকুয়াল টু f0, 1 - 1 মানে হচ্ছে 0, 0/2 মানে 0, বা f0 ইকুয়াল টু 0, এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রবলেম, fx = log 1 + ax minus log 1 - bx/x
যদি এক্স ইকুয়াল টু জিরোতে সন্তত হয় তবে এফ জিরো এর মান নির্ণয় করো। দেখো এফ এক্স অপেক্ষকটা এক্স ইকুয়াল টু জিরোতে সন্তত বলে দিয়েছে, যেহেতু এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত, তাহলে অতএব কি লিখতে পারি, লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স ইকুয়াল টু এফ জিরো। সন্তত বলে দিলে আমি এখান থেকে শুরু করবো, আর না যদি বলে সন্তত দেখাতে বলে তাহলে আমাকে তিনটে ভ্যালু বার করে দেখাতে হবে। তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো যেটা ছিল সেটা লিখলাম ভ্যালুটা ইকুয়াল টু এফ জিরো। এবার এর মানটা বার করবো, এটা দুটো আলাদা আলাদা করে দিলাম। লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স মাইনাস লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ ওয়ান মাইনাস বি এক্স বাই এক্স ইকুয়াল টু এফ জিরো। ঠিক আছে, এইবার দেখো এটাকে কি লিখছি, লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ ওয়ান প্লাস এক্স, নিচেও এক্স লিখলাম ব্যালেন্স করার জন্য এটা ইন্টু এ, মাইনাস লিমিট এক্স টেন্ডস টু জিরো লগ ওয়ান মাইনাস বি এক্স ছিল, নিচে মাইনাস বি এক্স লিখলাম ব্যালেন্স করার জন্য মাইনাস বি ইকুয়াল টু এফ জিরো। এবার এই ভ্যালুটা মানে ওয়ান, ঠিক আছে, আর এটা এ থাকলো ইন্টু এ, মাইনাস এটা ভ্যালু ওয়ান ইন্টু মাইনাস বি ইকুয়াল টু এফ জিরো, বা এটা এ মাইনাস মাইনাস প্লাস হয়ে গেলো বি ইকুয়াল টু এফ জিরো। অতএব এফ জিরোর ভ্যালু কী হলো, এ প্লাস বি। অতএব এফ জিরো ইকুয়াল টু হয়ে গেলো এ প্লাস বি। ঠিক আছে, এই ধরনের প্রবলেম সাধারণত পরীক্ষায় দেয়, খুবই সহজ প্রবলেম। আশা করি তোমরা সহজেই সমস্যাগুলোর সমাধান করতে পারবে। নেক্সট প্রবলেম, খুবই একটা ইম্পর্টেন্ট প্রবলেম, বলছে এফ এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস কস আলফা এক্স বাই এক্স সাইন এক্স, আর একটা বলেছে হাফ। এফ এক্সের দুটো ভ্যালু আছে, একটা হচ্ছে এই ভ্যালুটা, এই ভ্যালুটা। প্রথম ভ্যালুটা কখন হবে, যখন এক্সের ভ্যালু জিরো নয়, মানে এক্স নট ইকুয়াল টু জিরো। আর দ্বিতীয় ভ্যালুটা কখন নেবে, যখন এক্সের ভ্যালু জিরো হবে তখন দ্বিতীয় ভ্যালুটা নেবে। অর্থাৎ যখন এক্সের ভ্যালু জিরো নয়, জিরো বাদে অন্য কিছু, তখন এই ভ্যালুটা নেবে, আর জিরো হলে হাফ নেবে। যেখানে আলফা নট ইকুয়াল টু জিরো একটা ধ্রুবক বলে দিয়েছে, যদি এক্স ইকুয়াল টু জিরোতে সন্তত হয় তবে আলফা এর মান নির্ণয় করো। তার মানে বলে দিয়েছে অপেক্ষকটা এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত, তাহলে আমাকে আলফা এর মান নির্ণয় করতে হবে। অ্যান্সার করে, যেহেতু এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত, অতএব কি লেখা যায়, লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স ইকুয়াল টু এফ জিরো। তাহলে লিমিট এক্স টেন্ডস টু জিরো, এক্স টেন্ডস টু জিরো মানে এক্সের ভ্যালু কি নয়, জিরো নয়, জিরো বা জিরোর খুব কাছাকাছি, তাহলে তখন আমরা কোন ফাংশন নেবো, প্রথম ফাংশনটা, যে এক্স নট ইকুয়াল টু জিরো। তার জন্য আমি লিখলাম লিমিট এক্স টেন্ডস টু এফ এক্সের বদলে ওই প্রথম ফাংশন লিখলাম। আর এফ জিরো, এফ জিরো মানে কি, এক্সের ভ্যালু জিরো, এক্সের ভ্যালু যখন জিরো হবে তখন তার ভ্যালু কত, হাফ, তাহলে ইকুয়াল টু হাফ লিখলাম। ঠিক আছে, এবার আমি বাম দিকের লিমিটটা ক্যালকুলেট করব। আমি লিখছি লিমিট এক্স টেন্ডস টু জিরো ওয়ান মাইনাস কস থিটা, ফর্মুলা কি, টু সাইন স্কোয়ার থিটা বাই টু, তাহলে টু সাইন স্কোয়ার আলফা এক্স বাই টু, নিচে যা ছিল এক্স সাইন এক্স ইকুয়াল টু হাফ লিখলাম। এই টুটাকে আমি আগে নিয়ে এলাম, লিমিট এক্স টেন্ডস টু জিরো। দেখো এখানে সাইন স্কোয়ার আলফা এক্স বাই টু, আমার সাইন আলফা এক্স বাই টু থাকলে নিচে আমি আলফা এক্স বাই টু দিয়ে ভাগ করতাম, কিন্তু সাইন স্কোয়ার আছে তাই কী করবো, আমি আলফা এক্স বাই টু তার স্কোয়ার দিয়ে ভাগ করবো। এখানে যদি কিউ থাকতো তাহলে আলফা এক্স বাই টু তার কিউ দিয়ে ভাগ করতাম, তাহলে আমি এই ফাংশনের উপর লব এবং হর উভয়কেই আলফা এক্স বাই টু তার স্কোয়ার দিয়ে ভাগ করলাম। তো লবকে ভাগ করলে গেলে দেখো সাইন স্কোয়ার আলফা এক্স বাই টু বাই আলফা এক্স বাই টু তার স্কোয়ার, আর নিচেরটাকেও ভাগ করলাম এক্স সাইন এক্স বাই আলফা এক্স বাই টু তার হোল স্কোয়ার। ঠিক আছে, কেন আলফা এক্স বাই টু তার হোল স্কোয়ার দিয়ে ভাগ করলাম, সাইন স্কোয়ার আছে বলে। এখানে যদি সাইন টু দেওয়ার কিউ থাকতো তখন আলফা এক্স বাই টু তার কিউ দিয়ে ভাগ করতাম। ঠিক আছে, আর যদি শুধু সাইন স্কোয়ার না থাকলে সাইন আলফা এক্স বাই টু থাকতো তখন শুধু আলফা এক্স বাই টু দিয়ে ভাগ করতাম, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এইবার আমি দেখো টুটা আগে ছিল লিমিট এক্স টেন্ডস টু জিরো, এইটাকে লিখতে পারি সাইন আলফা এক্স বাই টু, আলফা এক্স বাই পুরোটা স্কোয়ার, মানে স্কোয়ারটা বাইরে বার করে দিলাম। ঠিক আছে, আচ্ছা নিচেরটা দেখো লিখছি এক্স সাইন এক্স, এখানে লিখতে পারি আলফা স্কোয়ার এক্স স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু হাফ। এটা মানে তো ওয়ান, কারণ সাইন এক্স বাই লিমিট এক্স টেন্ডস টু জিরো, সাইন এক্স বাই এক্স মানে ওয়ান, তাহলে আমি টু ইন্টু লিমিট এক্স টেন্ডস টু, উপরটা ওয়ান বসলাম, মানে স্কোয়ার ছিল ওয়ান স্কোয়ার হলো। আর এটাকে দেখো আলফা স্কোয়ার বাই ফোর, এখানে উল্টে গেলে ফোর বাই আলফা স্কোয়ার ইন্টু সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু হাফ। এবার ফোর বাই আলফা স্কোয়ারটা আবার উল্টালে কোথাও আলফা স্কোয়ার বাই টু, তাহলে এবার টু ইন্টু আলফা স্কোয়ার, সরি আলফা স্কোয়ার বাই ফোর, আলফা স্কোয়ার বাই ফোরটাকে বাইরে লিখলাম, আর এটাকে যেমন ছিল হচ্ছে উপরে ওয়ান স্কোয়ার ওয়ান, আর লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু আমি হাফ লিখলাম। দেখো এবার টু টু কেটে গেলে আলফা স্কোয়ার বাই টু, আর ওয়ান বাই এটার ভ্যালু হচ্ছে ওয়ান, ওয়ান ইকুয়াল টু হাফ, তাহলে আলফা স্কোয়ার বাই টু ইকুয়াল টু হাফ, তাহলে কোনাকুনি গুণ করলে আলফা স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বা আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, অতএব নির্ণয় আলফা এর মান প্লাস মাইনাস ওয়ান। ঠিক আছে, এই ধরনের প্রবলেমও পরীক্ষায় আসে। নেক্সট প্রবলেম, এফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস টু এক্স বাই সাইন এক্স, কখন, যখন এক্স নট ইকুয়াল টু জিরো, আর বি যখন এক্স ইকুয়াল টু জিরো, মানে এক্সের ভ্যালু জিরো না হলে এইভাবে ফাংশনটা নেবে এফ এক্স, আর জিরো হলে বিকে নেবে। অপেক্ষকটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত হলে বি এর মান নির্ণয় করো। ঠিক আছে, এখানেও সন্তত বলে দিয়েছে, মানে আমি একই ফর্মুলা লাগাবো, যেহেতু এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত, অতএব লিমিট এক্স টেন্ডস টু জিরো এফ এক্স ইকুয়াল টু এফ জিরো হবে।
ইমপ্লাইজ লিমিট এক্স টেন্স টু জিরো। দেখো এক্স টেন্স টু জিরো মানে এক্সের ভ্যালু জিরো নয় মানে কোনটা নেবে, প্রথম ফাংশনটা নেবে, তাহলে লিখলে এক্স স্কোয়ার মাইনাস 2x বাই সাইন এক্স। আর এক্স ইকুয়াল টু এফ জিরো মানে কি, এক্স ইকুয়াল টু জিরো ভ্যালুতে যেটা আছে সেটা নেবে, বি নিল। ঠিক আছে, এইবার আমি দেখতে পাচ্ছি সাইন এক্স আছে, সাইন এক্স আছে মানে কি নিচে একটা এক্স দরকার, লব এবং হর উভয়কে আমি এক্স দিয়ে ভাগ করলাম। লিমিট এক্স টেন্স টু জিরো অর্থাৎ নিউমিনেটর এবং ডিনোমিনেটর উভয়কে আমি এক্স দ্বারা ভাগ করলাম, এক্স স্কোয়ার মাইনাস 2x বাই এক্স সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু বি। লিমিট এক্স টেন্স টু জিরো, দেখো এক্স স্কোয়ার বাই এক্স মানে এক্স হবে, 2x বাই এক্স মানে হচ্ছে -2 হবে, সাইন এক্স বাই এক্স থেকে গেল ইকুয়াল টু বি। উপর নিচে আমি লিমিটটা নিয়ে নিলাম, তাহলে আমি এটা পেলাম। এখানে উপরে হচ্ছে এক্সের জায়গায় 0 বসা, 0 - 2 আর লিমিট এক্স টেন্স টু সাইন এক্স বাই এক্স মানে 1, তাহলে অ্যাকচুয়ালি পেয়ে গেলাম -2 ইকুয়াল টু বি, অতএব বি ইকুয়াল টু পেয়ে গেলাম আমি -2, অতএব নির্ণেয় বি এর মান হলো -2। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে ধরনের প্রবলেমগুলো আলোচনা করলাম প্রতিটি প্রবলেমই খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা এই ধরনের আরও সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।